এই বটগাছ আমার মায়ের শেষ স্মৃতি। এই গ্রাম ছেড়ে যতই চলে যাই না কেন, এই মায়া তো আমাকে ছাড়ে না। রতন, থামো, থামো। কে এটা? কে কে সব করছে? কে? তুই আমাকে ভুলে গেছিস রতন? আমি এখানেই আছি। আ! কি কি ওটা? নাও মামি, এখানে তোমার জন্য কাশ্মীরি আচার আর উল আছে। বাবা তোমার জন্য জোগাড় করে রেখেছিলেন, আমি আসবো শুনে দিয়ে দিলেন। আরে বাহ, দুলা ভাইয়া তো ব্যস্ততার মধ্যেও যে এসব মনে রেখেছে সেটাই তো অনেক। না, ধন্যবাদ দিয়ে মানুষটাকে ছোট করা যাবে না। তা দোলা ভাই আছেন কেমন? বাবা তো এখন ভালোই আছেন, আমি ব্যবসা করব শুনে খুব খুশি। সে সব ব্যবস্থা করে দেবেন বলেছেন। আজ তো অনেক রাত হয়ে গেছে, কাল আবিদের কাছে গিয়ে খোঁজ নেব কাজ কত দূর এগোলো, কি করলো না করলো। আচ্ছা বেশ। এই লিনু, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, খাবারের ব্যবস্থা দেখো। হো কি, দেখেছো কি কাণ্ড! আমি তো ভুলেই গেছি যে চুলায় হাঁসের মাংস বসিয়ে রেখে এসেছি। রতন, বাবা হাত মুখ ধুই আয়, গরম গরম হাঁসের মাংস আর সিটা পিঠা খাবি। হ্যাঁ হ্যাঁ, ও আসছে। তুমি যাও, খাবার বাড়ো। রতন বাবা, একটা কথা, তুমি কি আবিদকে টাকা পয়সা কিছু দিয়েছিলে? হ্যাঁ মামা, ব্যবসা শুরু করার জন্য বেশ কিছু টাকা দিয়ে গিয়েছিলাম। বলেছিলাম খোঁজ খবর শুরু করতে, আমি ফিরে এসে বাকিটা দেখব। ওই টাকার কথা তুই ভুলে যা বাবা। ভুলে যাব মানে? আবিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও গ্রাম ছেড়ে চলে গেছে। গ্রাম ছেড়ে চলে গেছে? কি বলছো? হ্যাঁ বাবা, ও তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তুই তোকে বিশ্বাস করে টাকা দিয়েছিলি, ও সেগুলো নিয়েই পালিয়ে গেছে। এখন বুঝতে পারছি সেটা। আজ 3 মাস ধরে ও গ্রামে নেই, কেউ জানে না ও কোথায়। মামা তুমি ঠিক জানো তো? হ্যাঁ, গ্রামের খবরাখবর আমি জানবো না? মামা, আবিদে কাজ করতে পারে না মামা, তোমার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। বেশ তো, আমার কথা বিশ্বাস না হলে তুই নিজেই তাহলে খোঁজ খবর নিয়ে দেখ। এখন চল, খেতে চল, তোর মামি বসে আছে। তাহলে কি আমি আবিদকে বিশ্বাস করে ভুল করেছি? এ কি, দরজাটা এভাবে হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? মামি, মামা, মামি! এ কি, ঘরের আলো নিভিয়ে দিল কে? এ কি, কি ওটা? মামা, মামা, মামা! যাও বলছি, যাও, যাও বলছি, যাও! রতন, কি হয়েছে? এই রতন, এভাবে চিৎকার করছিস কেন রে? হাত, কাটা হাত। কোথায় হাত? কোথায়? কিসের কাটা হাত? এখানেই তো ছিল, একটা কাটা হাত এখানেই ছিল। কোথায়? কিসের কথা বলছিস তুই? নেই, নেই তো ওটা। ছেলেটা কতদূর থেকে এসেছে, তাই মনে হয় ক্লান্ত হয়ে উল্টাপাল্টা ভাবছে। হ্যাঁ, আমারও মনে হয়। তুই শুয়ে পড় বাবা, একটা সুন্দর ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। চলো বাবি, খাবার দাও, খেয়ে শুয়ে পড়ি। খাবার?
তোর কি বেশি ক্ষুধা লেগেছে বাবা? না মানে মাত্রই তো খেলি। কি বলছো মামি? মাত্র খেলাম মানে? আমি তো ঘর থেকেই বের হতে পারিনি, আটকা পড়েছিলাম। হ্যাঁ, কি বলছিস কি? তাহলে যে খেয়ে গেল সে কে? ঠাট্টা করছিস নাকি বাবা? তুই তো মাত্রই খেয়ে উঠলি। আমরা তো সব গুছিয়ে সবে রান্নাঘরে শিকল তুলে দিয়েছি, তখনই তো তোর চিৎকার শুনে ছুটে এলাম। কাল কি ওগুলো চোখের ধাঁধা ছিল নাকি সত্যি ছিল, কিছুই তো বুঝলাম না। আবার আমার মতন অবিকল দেখতে কে এসে খাবার খেয়ে গেল? কি হচ্ছে এসব, কিছুই তো বুঝতে পারছি না। এখান থেকে জলদি পালাতে হবে। এখানে তো আর থাকার কোনো কারণই নেই, শুধু মায়ের এই বট গাছ। মায়ের এই শেষ স্মৃতির জন্য খুব মায়া হয়। মা বটগাছ সমেত এই জায়গাটা আমাকে দিয়ে গেছেন। কত আশা ছিল আমি আর আবিদ, আমরা দুজন মিলে এখানে দোকান দেব। তুই সত্যি আমাকে টাকা দিয়ে যাবি? দেখিস কিন্তু, ব্যবসাপাতির ব্যাপার, আমি শুরু করতে গিয়ে যদি কোনো ঝামেলা করে ফেলি। ঝামেলা করলে করবি, ঝামেলা না করলে আমরা শিখবো কি করে? আমার তো ভাবতেই ভালো লাগছে, এই গাছের নিচে আমাদের দোকান হবে। আমরা ছোটবেলায় তো এখানেই খেলতাম রে। আমার তো বন্ধু তোর টাকার কথা ভেবেই ভয় লাগছে। ব্যবসা মানেই ঝুঁকি, আর সেটা তুই আমাকে শুরু করতে বলছিস? আরে তোর সঙ্গে ব্যবসা করব বলেই তো টাকাটা রেখেছি। কি করব বল, বাবা কালই চলে যেতে বলেছে, আর ব্যবসার কি যেন জরুরি কাজ আছে তার। তা না হলে আমিও তোর সাথেই কাজ শুরু করতে পারতাম। যাকগে, তুই কাজকর্ম এগিয়ে রাখ, আমি ফিরে আসলে দুই বন্ধু মিলে কাজে নামবো। তুই যে এত ভরসা করলি আমার উপর। তুই আমার বন্ধু, তোকে ভরসা করব না তো আর কাকে ভরসা করব বল? মায়ের দেয়া মামা বাড়ির জায়গাটা আর এই বটগাছটাকে কাজে লাগাতে পারছি, এটাই তো অনেক আনন্দের ব্যাপার রে। হ্যাঁ, এই বটগাছটা কাকিমার খুব প্রিয় ছিল। যাকগে, অনেক দেরি হয়ে গেছে, আজ আমি চলি রে। তোর এই বিশ্বাসের সম্মান আমি অবশ্যই রক্ষা করব বন্ধু। আমি জানি, এখন যা, তোর হয়তো দেরি হয়ে যাচ্ছে, আবার দেখা হবে। সেটা আরে রতন ভাই, বীর বীর কইরা কি কইতাছ? কবে আইলা? ও জিল্লু, কেমন আছো? আমি ভালোই আছি, কিন্তু তোমারে দেখে তো অসুস্থ মনে হইতাছে রতন ভাই। তুমি ঠিক আছো তো? ঠিক, হ্যাঁ মনে তো হয় ঠিক আছি। আচ্ছা জিল্লু, আবিদের কোনো খবর জানো? রতন ভাই, আবিদ ভাই তো নিরুদ্দেশ। কেউ বলে শহরে গেছে, কেউ বলে কারো সাথে কি নাকি ঝামেলা করছিল, ওরাই নাকি গুম করে ফেলাইছে। কি বলছো এসব? আবিদ ভাই কিসের যেন ব্যবসা শুরু করব ভাবছিল, সেইটা নিয়ে খুব ঝামেলা হইতেছিল। আপনার মামার সঙ্গেও তো ঝামেলা হইছিল এই জমির লাইগা। মামার সঙ্গে কি ঝামেলা? এই গাছটা কাটতে চাইছিল আপনার মামা, আবিদ ভাই বাধা দিছিল। কি বলছো? মামা বট গাছটা কাটতে চাইছিল? আমি তো এইটাই জানি। এই যে রতন, আমি তোকেই খুঁজছিলাম, তোর সাথে আমার কিছু কথা ছিল। মামা, তুমি নাকি মায়ের বট গাছটা কেটে ফেলতে চেয়েছিলে? আমি? হ্যাঁ, আবিদ নাকি তোমাকে বাধা দিয়েছিল, জমিটা নিয়েও নাকি কিছু ঝামেলা হয়েছিল। কে বলেছে তোকে এসব?
আমি শুনেছি মামা, ব্যাপারটা কি সত্যি? একদমই সত্যি না। ওটা তোর মায়ের হাতে লাগানো গাছ। ওটা আমি কাটতে যাব কেন? তুমি রাগ করো না মামা, আমি আসলে শুনতে পেয়েছি তাই। বুঝেছি, এসব আবির ছোকরাটার কাজ। নিজে তো টাকা নিয়ে ভেগেই গেছে, আর আমার বদনাম করার জন্য লোক লাগিয়ে দিয়েছে। যত সব! এই গ্রামের লোকগুলো না আমাকে আর শান্তি দিল না। তুমি এসব নিয়ে ভেবো না মামা, আমি আর এসব কথায় কান দেব না। যাকগে, তুমি কি যেন বলতে চেয়েছিলে? পরে বলবো, তুই যা, বিশ্রাম কর। আচ্ছা মামা, ঠিক আছে। কে 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 কে- কে ওখানে? মামা, মামা, মামি, তুমি? এটা কি? কে রাখলো এটা এখানে? বট গাছের ডালে রক্ত? রতন, রতন, রতন। থামো, থামো! কে এটা? কে? কে সব করছে? কে? তুই আমাকে ভুলে গেছিস রতন? আমি এখানেই আছি। আ এসব এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না না, এখানে আর থাকা যাবে না, আর থাকা যাবে না। কিরে রতন, তুই মাটিতে এইভাবে বসে আছিস কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি মামি, আমি ঠিক আছি। আমি আজই চলে যাব। সে কি? কেন? আবার যেতে হবে মামি, এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। দুপুরে খেয়ে দিয়ে তারপর যাস। তোর মামা আসুক, সে উত্তরবঙ্গে গেছে। তোর জন্যে ভালো মন্দ মাংস রান্না করতে ভুলে গেছে। এ কি, সন্ধ্যা নেমে গেল এত জলদি? কি জানি, এখন কতভাবেই আবহাওয়া পরিবর্তন হয়। যাকগে, তুই কিন্তু বাবা খেয়েই যাবি। না মামি, আমি এখনই চলে যাব। বেঁচে থাকলে অনেক খেতে পারবো। তাড়াতাড়ি এই গ্রাম থেকে বের হতে হবে। এখানে আর বেশিক্ষণ থাকলে পাগল হয়ে যেতে হবে। এই বটগাছ আমার মায়ের শেষ স্মৃতি। এই গ্রাম ছেড়ে যতই চলে যাই না কেন, এই মায়া তো আমাকে ছাড়ে না। এ কি রতন, তুই কোথায় যাচ্ছিস? মামা, আমি চলে যাচ্ছি, আর এখানে থাকতে পারছি না। কি রে, সামান্য ব্যাপারে ভয় পেয়ে পালাচ্ছিস? যাগ্গে, শোন, তোর মায়ের এই বট গাছের জমিটা আমি কিনে নিতে চাই। না মামা, ওটা আমার মায়ের শেষ স্মৃতি। ওই জমি আমি বিক্রি করব না। সই না করলে আজ তোকে এই গ্রাম থেকে জ্যান্ত বের হতে দেব না। ভালোই ভালোই সই করে যা। কিসের আওয়াজ ওটা? কি, কিছুই তো দেখা যাচ্ছে না। কিসের আওয়াজ করছে ওটা? হুজুর, ওই গাছটা হুমসি ভালো না, গাছের নিচে একদিন রক্তের দাগ দেখা গেছে। চুপ কর। এর কাছ থেকে যেভাবেই হোক জায়গাটা লিখে নিতে হবে। ওর সম্মতি প্রয়োজন। এই দিকে মনে
আমরা এই জায়গায় আমাদের ব্যবসার পরিকল্পনা করছি। এসব বাচ্চাদের খেলা, অন্য কোথাও খেলো, এসব আমার দেখার বিষয় না। ভালো সুযোগ পেয়েছি, বট গাছটা কেটে দখল করব জায়গাটা। না, এ আমি হতে দেব না। আমি রতনকে সব বলে দেব। আমি তোকে এই কাজ করতে দেব ভেবেছিস? এই যে কাল থেকে ঘরে চাল নাই, আজও আলু সিদ্ধ কইরাই খাওন লাগবো। এমনি আর কতদিন? হ্যাঁ, কবে তোমার ফসল হইব শুনি? জানি গো, কিন্তু কি আর করা কও, আর কয়টা দিন একটু সহ্য করো গিন্নি। এইবার ফসল ভালো হইলে সব দুশ্চিন্তা ঘুইসা যাইব। সে কবে থাইকাই তো এইসব কথাই শুনতাছি। আর কয়দিন? হ্যাঁ, আর কয়দিন? তোমার ওইসব মিথ্যা আশ্বাস দিয়া পেট করে নাকি? সংসার চলে টাকা দিয়া, আবার রানীর স্কুলের বইও কিন্তু হইব, সেটাও তো কিনা দিলা না। কবে দিবা তা সত্যি কইরা কও তো। মা, তুমি বাবার উপর এমন রাগ করো কেন? বাবা তো সারা দিন খাটে। আমি বড় ইয়া বাবারে সাহায্য করবো। হাইরে মাইয়া, তুই আর কি বুঝবি? আমার যে আর এত কষ্ট ভাল লাগতেছে না মা। আমি জানি তুই বড় হইলে তো আমাকেও ভালো দিন আইবই। গিন্নি, আজ হাল চাষে যাব দক্ষিণের জমিতে। মাটি একদম শুকাইয়া গেছিল, কাল রাইতে একটু বৃষ্টি হইছে, এখন মাটি নরম আছে। খালি পেটে কি যাবা নাকি? দুইটা আলু সিদ্ধ কইরা রাখছি, ওইগুলাই খাইয়া যাও। না থাক, আমার খিদা নাই, তুমি রানীরে নিয়ে যাও। বাবা, তুমি মাঠে যাইতাছো? আমিও যাবো তোমার লগে। আমারই তোমার সাথে নিবা বাবা? না রে বা, তুই বাড়িতে থাক, আর তোর স্কুলের পড়া পর। আর আমি তো সন্ধ্যার আগেই বাড়িতে আইতাছি। আমার না অনেক শখ, আমি তোমার লগে মাঠে যাবো, তোমার কাছে সাহায্য করবো বাবা। তোরে মাছে নিয়ে গেলে তোর বাপ ফসল না, সারাদিন তরেই ধুইরা রাখবো। আবার ছোট্ট রানীবা, তোর হাসি মুখ দেখলেই আবার সব কষ্ট দূর হয়ে যায় রে। আহারে, এই মাটির হাল ধরলেই বুকটা হালকা লাগে। এই মাটি যেন আমারে চেনে, এই মাটি আমার সবচেয়ে আপন। আরে, এই আলোর ঝিলিকটা আবার কিসের? সূর্যের আলো তো এমন হয় না। হায় দয়াময়, আমার জমির নিচে এইটা কেরা ফালাইয়া গেল আবার? কেমন অদ্ভুত রং! আরে বাহ, কেমন চমৎকার রং রে! তই জিনিসটা কেমন অদ্ভুত লাগতাছে। কিন্তু এই জিনিসটা কি রে, কই থেকে আইলো কেডা জানে? আরে সিধু, এই আলোটা কই থেকে আইতাছে রে? আগুন লাগছে নাকি তোর জমিতে?
আগুন না রে ভাই, তুই দেখ একবার, মাটির নিচে এই জিনিসটা পাইছি। আরে বাপ রে, এইটা আবার কেমন জিনিস রে ভাই? এই পাথর তো সাধারণ মনে হইতাছে না সিধু, দেখ কেমন জল জল করতাছে। জানি না রে, হঠাৎ কইরা এই মাটির নিচ থেকে উঠল। আমি তো ভাবছি পাথরই হইব, কিন্তু এইটা আলো দিতাছে কেন? আরে গাধা, তুই এখনো বুঝস নাই, এই জিনিসে জাদু আছে রে। আমার ঠাকুর দাদা যখন বাইসা ছিল তখন শুনছিলাম আগে নাকি এক সাধু এই দিকেই থাকতো, তার পাথর নাকি হারাইয়া গেছিল, ওইটাই হইব হয়তো। জাদু কইরা কি করুম রে দেবেন? আমি গরিব মানুষ, হাল চাষ করি, পরে আবার এই সব জিনিসে যদি বিপদ হয়। আরে ধুর, বিপদ হইব কেন? তুই ভালো কইরা যত্ন কইরা রাখ, হয়তো এই পাথরের মাধ্যমেই তোর ভাগ্য ফিরব রে। এই পাথর নিশ্চয়ই ভাগ্যের জিনিস রে, সৃষ্টিকর্তা তোর ভাগ্যে এটা রাখছিল। জানি না এই জিনিসটা কিসের রে, কিন্তু বুকটার মধ্যে কেমন যেন শান্ত লাগতাছে। মনে হইতাছে এ যেন আমার নিজেরই কিছু। বাবা তুমি আইছো? তোমার আইতে এত দেরি হইলো কেন? মার একটুখানি কাম বাকি আছিল রে মা, তাই দেরি হইল। আজ তরে একটা আজব জিনিস দেখামু। আরে বাপরে, এইটা কিসের আলু রে? ওগো, এইটা তুমি বাড়িতে কি আনছো? এইটা কেন আনছো তুমি? কিসের না কিসের জিনিস, এইটা এক্ষুনি ফালাইয়া দাও। আরে গিন্নি, এত ভয় পাইও না, আগে হুনো, এইটা মাঠের মাড়ির নিচ থেকে পাইছি, দেবেনও আসিল লকে, কেমন আলো দিতাছিল, তাই তোমাকে দেখাইতে আনলাম আর কি, বুঝলা? ওই আলুর মধ্যে নিশ্চয়ই কোনো শয়তানের জাদু আছে। অনেক আগেই আমি শুনছিলাম এই ধরনের জিনিসে নাকি মানুষ পাগল হইয়া যায়। আরে মা, এত ভয় পাইতাছো কেন? দেখো না পাথরটা কেমন সুন্দর। আমার মনে হইতাছে এটা সৌভাগ্যের পাথর। এই পাথরের মাধ্যমে আমাগো দিন ফিরবো। জানি না রে মা, ভাগ্য না অভিশাপ কিছুই বুঝতাছি না, তবে মনে হইতাছে এই পাথরটা মনের মধ্যে কেমন শান্তি দিতাছে, বুকের ভেতর ঠান্ডা ঠান্ডা লাগতাছে। আরে কার না কার জিনিস, তার কি ঠিক আছে? পরের জিনিস ঘরে রাখা ঠিক না। রাইত হইবার আগে এটা ফালাইয়া দাও কইতাছি। মা, আমার মন কইতাছি এই পাথরটা ঘরে আইসা আমাগো কষ্ট দূর কইরা দিবু। বাবা, তুমি এটা যত্ন কইরা তুইলা রাখু। আমি প্রতিদিন এটা পরিষ্কার কইরা রাখমু। ঠিক আছে রে মা, এখন তাইলে আলমারির ভেতরে রাহি, কেউ দেখলে আবার ঝামেলা করব। তোরা কইলাম এই পাথরের ব্যাপারে কাউরে কিছু কবি না। আচ্ছা ঠিক আছে বাবা। এই পাথরটা কেমন আলো দিতাছে রে, জানি না ভালো না খারাপ, কি জানি কি হইব। গিন্নি তো খুবই ভয় পাইতাছে, কি যে করি, কিন্তু আমার মনে হইতাছে এইটার ভেতরে মঙ্গলজনক কিছু আছে। সিধু, সিধু, ভয় পাস না রে বাছা, ভয় পাস না। কেডা কেডা আপনি? আপনি কই দিয়ে ঘরে ঢুকলেন? আমি তো দরজা বন্ধ করে ঘুমাইছিলাম। আমি মানুষ না রে বাছা, আমি সেই সাধু যার আশীর্বাদে এই নীল পাথর তোর হাতে এসেছে। ওই পাথরটা
ওইটা আপনার পাথর নাকি বাবা? আর আমি কেমনে আপনার কথায় বিশ্বাস করি কন্ত? বিশ্বাস না করেও চলবে রে সিধু। তুই মন থেকে ভালো মানুষ, ভাগ্য তোর হাতে এই শক্তি দিয়েছে। এই নীল পাথর তোর মঙ্গল আনবে, তবে সাবধান, কারো চোখে যেন না পড়ে। লোভীরা এই শক্তি দেখলে তারা ধ্বংস ডেকে আনবে। বাবা, আমি গরিব মানুষ, এই জিনিস রাখলে যদি বিপদ হয় আমি কি সামলাইতে পারবো? তুই ভয় করিস না বাছা, এই পাথর নিজেই তোকে বেছে নিয়েছে। যতদিন তুই সৎ থাকবি তোর ঘর সংসারে কোনো বিপদ আসবে না। তবে একটা কথা বলে রাখিস, লোভ করলে তোর সব কিছু নষ্ট হয়ে যাবে। আমারে আশীর্বাদ কইরেন বাবা, আমি যেন কোনো ভুল না করি। তুই ভালো থাকবি সিধু, এই পাথর তোর মঙ্গল হয়ে থাকবে রে, মঙ্গল হয়ে থাকবে। স্বপ্ন আসিল নাকি সত্যি কিছুই তো জানি না, কিন্তু এখন বুঝতাছি এই পাথর কোনো সাধারণ পাথর না। আরে শুনবি নাকি গতকাল কি হইছে? সিধু তার জমিতে এক অদ্ভুত জিনিস পাইছে রে। কি জিনিসটা দেবেন? আবার তুই গল্প বানানো শুরু করছত নাকি? হ্যাঁ, আরে গল্প না রে, সত্যি কইতাছি। সিধু তার জমিতে কোদাল চালাইতে গিয়া মাটির নিচে একটা পাথর পাইছে, কিন্তু সেই পাথরটা সুন্দর নীল আলো দিতাছে রে। হ্যাঁ, কি সব আজগুবি কথা কইতাছ? এমন পাথরের কথা আমি জীবনেও তো শুনি নাই। তুই কি নিজেরে খুব চালাক মানুষ নাকি? আর আরেকটা কথা, তুই কি নিজের চোখে দেখছ? দেহি নাই মানে, আমি তো পাশে আছিলাম রে, নিজের চোখে দেখছি কেমন জলজল করতেছিল। মনে হইতেছিল সূর্যের টুকরা মাটির নিচে আটকাই আছে। ওই পাথর এখন কই আছে জানস? সিধু তার ঘরে নিয়ে গেছে। ওর বউ তো খুবই ভয় পাইছে, কিন্তু সিধু ওই পাথরটা খুব যত্ন কইরা রাখছে। ওই পাথর যদি আমার হাতে আহে, আমি তো এক রাইতেই রাজা হইয়া যামু। শহরে গিয়া বিক্রি কইরা কত টাকা পামু রে। আরে দেবেন, তুই তো সিধুর ঘর ভালোইছে নস, তাই না? তা সিধুর ঘরটা কই রে, একটু খুললে কত? আরে চিনি না মানে, নদীর ঘাট থেকে পশ্চিমে প্রথম বাঁশধারের পাশে পুরনো খড়ের ঘরটা ওইখানেই তো থাকে। ও তাই নাকি রে? আচ্ছা আচ্ছা, কৌতূহল হইল তো, তাই আর কি। দেখি একবার গিয়া নিজের চোখে গিয়া দেখি আসুননি। এখন ওই পাথর কই রাখছে, ওটা কি তুই কিছু জানস? হরে জানি তো, তার ঘরে আলমারির ভেতরে পুরাতন কাঠের বাক্সে রাখছে। এইটা আমি আর ওর বাড়ির লোক ছাড়া কেউই জানে না রে। তরে তো কথায় কথায় সব বইলা দিলাম, তুই আবার কাউরে কইস না কইলাম, সিধু বারণ করছে। আরে না রে পাগল, আচ্ছা তুই তো ওর ঘরে অনেকবার গেছ, ঘরটা কেমন রে? দরজা টরজা মজবুত নাকি দুর্বল? পুরান কাঠের দরজা, তাও আবার তালাও পুরান। তয় তোর এই সব জানার দরকার কেন রে? আহারে তেমন কিছু নেই, এমনি কৌতূহল হইলো ভাই, কৌতূহল। এমন জিনিসের কথা শুই না কেমনে চুপ থাকি ক? শুই নাই তো মনে হইতাছে অলৌকিক কিছু। তুই তো জানস আমি এই সব জাদু টাদু মানি না। তুই যদি দেখ পারতাস, কাল দিনের বেলা গিয়া দেখ আসিস, সিধু কিছু কইব না। না রে দেবেন, আমি তো দিনে না রাইতে যামু। আজ রাইতেই ওই পাথর আমার হইব। বিক্রি কইরা বস্তায় বস্তায় টাকা পাবো, আর সিধু কিছু বুঝতেও পারবো না। সিধু তো বোকা মানুষ, ওই পাথর সে সামলাইতে পারবো না। আমি ওইটা নিলেই বুঝবো আসল জাদু কার হাতে। এই রাইতেই ঠিক
সবাই এতক্ষণে ঘুমাইয়া গেছে। আইস নিলেই হইল, কাল সকালে আমি শহরে বাড়ি যাওয়ামু, কেউ কি ছুটের পাইব না। দরজাটা বেশ পুরান, এইটাতে তো বেশি জোর দেওয়ানো লাগবো না। এত রাইতে কেরাই রে? কেউ কি আমার ঘরে চুরি করতে আইছে নাকি? আরে এইটা যে মহেশ। হায় হায়, এখন আমি কি করব? এই আলো আইলো কই থেকে রে? আলো আইতাছে কই থেকে? এই সব কি শুরু হইলো? কেরা রে তুই? কেরা তুই এইখানে কেন? আর আমার কাছে তুই কি চাস? শয়তান মানুষ, তুই যে কুমতলব নিয়ে এখানে এসেছিস তা আমি খুব ভালো করেই জানি। আমি ওই নীল পাথরের রক্ষক। তোর এত দুঃসাহস হলো কি করে? আমারে তুই দয়া কর রে, আমি ভুল করছি, আমি জানতাম না ওই পাথরটা তোর। আর আমি তো শুধু একটু দেখতে আইছিলাম। শয়তান মানুষ, একে তো অন্যায় করেছিস, আবার তুই মিথ্যাও বলছিস। তোর চোখের ওই লোভের আগুন আমি দেখেছি। অলৌকিক জিনিস কোনো লোভী মানুষের হতে পারে না, আমি তা হতে দেব না। তুই অন্যায় করছিস, অনেক বড় অন্যায় করছিস। হাই সৃষ্টিকর্তা, এই মহেশটা এখন বাঁচামু কেমনে? এইটা যে কি ভয়ানক শক্তি! আমি জীবনে আর চুরি করবো না, আমি আর কখনোই লোভ করবো না। আমারে তুমি মাফ কইরা দাও, তুমি খালি একটা বার আমারে মাফ কইরা দাও। মানুষ যখন নিজের লোভে অন্ধ হয় তখন তার পরিণতি একটাই, আর সেটা হলো তার ধ্বংস। অলৌকিক জিনিসে লোভ দেখালে মানুষ আগুনে পড়ে, আর তুইও আগুনেই পড়বি। বাঁচাও, কেউ আমারে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এই পাথর শুদ্ধ আর পবিত্র, যে এর প্রতি লোভ দেখাবে তার পরিণতি এমনই হবে। কেডা গো তুমি? কেনই আগুন, কেনই মৃত্যু? আমি তো কিছুই বুঝলাম না। আমি তো খালি এক গরিব চাষা মানুষ। তুই ভয় করিস না রে সিধু, আমি তোর শত্রু না। আমি এই পাথরের রক্ষক। 100 বছর ধরে আমি এই নীল শক্তির পাহারায় আছি। আমি কিছুই জানতাম না রে। আমি ভুলে এই পাথরটা ঘরে আনছি। এতে যদি আমার পাপ হইয়া থাকে তাইলে আমারে তুই মাফ কইরা দে। আমার আর আমার পরিবারের কোনো ক্ষতি করিস না। তুই কোনো পাপ করিস নি সিধু, তোর ভাগ্যই তোকে এই পাথর দিয়েছে। এটা এক সাধু বাবার পাথর। এত বছর আমি পাহারা দিয়েছি, আর এখন এই পাথর তোর দায়িত্বে আছে। ওটাকে তুই যত্নে রাখিস, তাহলে তুই উন্নতি লাভ করবি। আমি কেমনে উন্নতি লাভ করব? আমি তো এক সাধারণ গরিব চাষি। আমার তো ভাগ্যে উন্নতি লেখা আছে কিনা আমি জানি না। মানুষ যদি সৎ থাকে, পরিশ্রম করে, আর অন্যের ক্ষতি না করে, তাহলে ভাগ্য নিজেই তার দ্বারে আসে। তুই সেই মানুষ, তাই তোর হাতে আমি এই পাথর দিয়েছি। আমি পাহারায় থাকবো সিধু, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই শুধু এই পাথর আগলে রাখিস। ওই পাথর তোর ঘরের আলো, তোর জীবনের আশীর্বাদ। আমি রাখমু রে, প্রাণ দিয়া হইলেও এই পাথর রাখমু। যতদিন বাঁচবো ততদিন আগলাইয়া রাখমু, আমি ততদিনই আগলাইয়া রাখমু।
হায় সৃষ্টিকর্তা, এমন ফসল আমি আগে কখনো দেখি নাই। মাটি যেন নিজেই আশীর্বাদ দিছে। ওই পাথরটা বোধহয় সত্যি আমার জীবনে উন্নতি বয়ে আনতাছে। ওগো ঘরে আসো, চা বানাইছি। চা ঠান্ডা হইয়া যাইব তো। এই সংসার এখন আগের থেকে অনেক শান্তি আইছে, তাই না গিন্নি? কও। হ্যাঁ গো হ্যাঁ। আর এই শান্তির কারণ ওই নীল পাথর। আমি তো প্রথমে ভয় পাইছিলাম, ভাবছি না জানি কোন বিপদটাই কানবা। কিন্তু এখন এখন মনে হইতাছে সত্যি তোমার ভাগ্য ফিরতাছে। বাবা, আমি তোমারে আগেই কইছিলাম ওইটা সৌভাগ্যের পাথর। আর তুমি ওই পাথরটা রাখছো পইলাই, এখন আমাকে ভাড়া দিন চাইতাছি। মারে, হরে মা, তুই ঠিক কইছিলি। আমি এখন বুঝি এই পাথর শুধু জাদুর না, এইটা বিশ্বাসেরও প্রতীক। মানুষ যদি মন পরিষ্কার রাখে, তাইলে ভাগ্যও তার দ্বারে আসে। আগে সংসারে কষ্ট ছাড়া কিছু আসিল না, আর এখন এখন মনে হয় সুখটা সত্যি হাতে ধরতে পারি। সুখ আসে তো তখনই যখন মন পবিত্র থাকে। ওই সাধু বাবা ঠিকই কইছিল, এই পাথর আগলায় রাখলে মঙ্গল আসবই আসবো রে। দেখো বাবা, মনে হয় পাথরটা হাসতাছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।